নমস্কার বন্ধুরা, ১৬ই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হচ্ছে খসড়া তালিকা বা ড্রাফট ভোটার লিস্ট। ইতিমধ্যেই সেই তালিকা থেকে ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। তো মঙ্গলবার যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেটা কিভাবে আপনি মোবাইল থেকে চেক করবেন, পাশাপাশি লিস্ট কোথা থেকে আপনি পাবেন এবং সেই লিস্টে আপনার যদি নাম না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে, আমরা সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে দেখুন লেখাই রয়েছে ১৬ই ডিসেম্বর প্রকাশিত হচ্ছে ড্রাফট ভোটার লিস্ট। তো এই ভোটার লিস্ট নিয়ে আর কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো একজন ভোটার কিভাবে জানবেন ১৬ই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা। তো প্রথমে সে তালিকা আপনার এলাকার যে বিএলও অর্থাৎ বুথ লেভেল যে অফিসার রয়েছে তার কাছ থেকে পেয়ে যাবেন। বুথ লেভেল অফিসারের কাছে থাকা ভোটার লিস্ট থেকে আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা সেটা আপনি দেখে নিতে পারবেন। পাশাপাশি মোবাইলে ইসিআই নেট বলে অ্যাপ রয়েছে, সেই গুগল প্লে স্টোর থেকে ইসিআই নেট ডাউনলোড করে ইনস্টল করেও আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন খসড়া তালিকায় ভোটার লিস্ট, এবং সেখান থেকে আপনারা চেক করতে পারবেন। এবং অনলাইন থেকে আপনারা voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনার বুথের যে ড্রাফট রোল রয়েছে অর্থাৎ খসড়া তালিকা রয়েছে সেখান থেকে আপনার নাম রয়েছে কিনা আপনি দেখে নিতে পারবেন। পাশাপাশি সিইও ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু মঙ্গলবার যে লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ কাদের কাদের নাম থাকবে সেই লিস্ট আপনারা দেখে নিতে পারবেন, এবং পাশাপাশি কাদের কাদের নাম বাদ গেল আপনার এলাকার বুথ থেকে সেই লিস্টটাও কিন্তু দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যেই ৫৮ লক্ষের নাম কিন্তু বাদ চলে গেছে। কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে, যারা মৃত ভোটার অর্থাৎ যারা মারা গেছেন আপনাদের এলাকায় বা আপনার বুথে সেই মৃত ভোটারদের নাম কিন্তু বাদ যাচ্ছে। পাশাপাশি যাদের শিফটেড দেখানো হয়েছে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন বা আপনাদের এলাকায় যারা নেই অন্য কোথাও রয়েছে, অন্য কোথাও অন্য বুথে যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি যাদের ডবল এন্ট্রি রয়েছে অর্থাৎ ডুপ্লিকেট যারা ভোটার তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। এইভাবে মোট ৫৮ লক্ষের নাম কিন্তু বাদ ইতিমধ্যে চলে গেছে। এবার হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হবে, তো প্রথমে ড্রাফট রোল প্রকাশিত হবে, খসড়া তালিকা প্রকাশিত হবে। খসড়া তালিকায় তো সবারই নাম থাকবে যারা যারা ফর্ম জমা দিয়েছেন, এবং সেই খসড়া তালিকা থেকে এবার কাদের কাদের হিয়ারিং এ ডাকা হবে, যারা কিন্তু লিঙ্ক দেখাননি অর্থাৎ যে এসআইআর ফর্ম ছিল সেই এসআইআর ফর্মে যারা কোনো লিঙ্ক দেখাননি, নিজের নাম তো নয়, পাশাপাশি যারা আত্মীয়ের নামও দেখাননি তাদেরকে কিন্তু অবশ্যই হিয়ারিং এ ডাকা হবে। অর্থাৎ ২০০২-এ নিজের নাম না থাকলে এবং ২০০২-এ আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা এদের নাম যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হিয়ারিং এ ডাকবে। পাশাপাশি কমিশনের যদি কোনো সন্দেহ থাকে কোনো ব্যক্তির প্রতি তাকেও ডাকা হতে পারে, এবং সেই সঙ্গে আপনি ফর্মে যে তথ্য দিয়েছেন সেই তথ্য কমিশনের তথ্যের সাথে যদি অমিল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাকা হতে পারে। এবার যদি কোনো ভোটারের মঙ্গলবারে যে ড্রাফট রোল প্রকাশিত হবে সেই রোলে যদি না থাকে তাহলে সেই ব্যক্তি কি করবেন, সেই ব্যক্তিকে নতুন করে ফর্ম 6 মানে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার সঙ্গে অ্যানেক্সার 4 অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে সংযোজনী ৪ এই ফর্মটাও কিন্তু ফিল আপ করতে হবে। যারা ৬ নম্বর ফর্ম ফিল আপ করবেন তাদেরকে এই সংযোজনী দিতে হবে। পাশাপাশি যারা শিফটেড হয়ে আসবেন অন্য কোনো বুথ থেকে আসবেন তাদেরকে কিন্তু এই অ্যানেক্সার 4টা ফিল আপ করতে হবে। এখানে কি থাকবে, এখানে যে ভোটার নতুন করে আবেদন করবেন সেই ভোটারের নাম থাকবে, পাশাপাশি তার মোবাইল নম্বর দিতে হবে, এবং তার সঙ্গে তার ২০২৫ সাল অনুযায়ী কিন্তু ঠিকানাটা দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, পাশাপাশি বাবার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের তথ্য দিতে হবে, মায়ের নাম দিতে হবে, মায়ের ভোটার কার্ডের তথ্য দিতে হবে, এবং বিবাহিত মহিলা বা পুরুষ হয়ে থাকলে, যদি একজন পুরুষ হয়ে থাকে এই ফর্মটি তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখবেন, এবং এই ফর্মটি যদি একজন মহিলার যদি হয়ে থাকেন, মহিলা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে তার যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিবে, এবং একইভাবে তাদের কিন্তু ভোটার কার্ডের নম্বরটা দিবে। অর্থাৎ এখানে যদি স্বামীর নাম লেখেন তাহলে স্বামীর ভোটার কার্ডের নম্বরটা দিবেন, এখানে স্ত্রীর নাম লিখলে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে দিবেন, এবং তারপর আপনাদের এই সেকশনটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এই সেকশনটা যদি ফিল আপ না করেন অর্থাৎ এই যে এসআইআর সেকশন বলা হচ্ছে এটাকে, এই এসআইআর সেকশন যারা যদি ফিল আপ না করেন তাহলে কিন্তু তাদেরটাও আবারও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো একইভাবে আমরা যেভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করেছি, নিজের নাম যদি ২০০২ লিস্টে থাকে তাহলে তারা কিন্তু বাম দিকের অংশটা ফিল আপ করবেন, আর নিজের নাম যদি না থাকে বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদা যদি নাম থাকে তাহলে তারা ডান দিকের অংশটা ফিল আপ করবেন। তো বেশিরভাগই যারা নতুন ভোটার তাদের কিন্তু এই ডান দিকের অংশটাই ফিল আপ করা হবে, সেক্ষেত্রে বাম দিকের অংশটা কিন্তু ফাঁকা থাকবে। আর যারা বেশি বয়সের ব্যক্তি কোনো কারণে হয়তো ড্রাফট রোলে হয়তো নামটা আসেনি সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে বাম দিকেরটা ফিল আপ হবে, ডান দিকেরটা কিন্তু ফাঁকা থাকবে। তো যারা নতুন ভোটার তাদেরকে তো অবশ্যই বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদার নামটা কিন্তু এখানে দেখাতে হবে। তো অবশ্যই বাবাকে কিন্তু দেখাবেন, বাবার নামটা দিয়ে দিবেন, এবং ২০০২ এর লিস্টে ভোটার কার্ডের নম্বরটা যেটা ছিল সেটা এখানে লিখে দিবেন। পাশাপাশি তার ওই যে সম্পর্কিত ব্যক্তি যেমনটা আমরা ২০০২ লিস্টে যেমনটা দেখেছিলাম সেভাবে এখানে সম্পর্কিত ব্যক্তির নামটা লিখবেন, এবং ২০০২ এ যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাই কিন্তু লিখতে হবে।
পাশাপাশি জেলার নাম দিয়ে দিবেন এবং তার সঙ্গে রাজ্যের নামটা দিবেন এবং সেই বিধানসভার নাম 2002 যেটা ছিল সেটা দিবেন, বিধানসভার নম্বর কত ছিল সেটা লিখবেন, বিধানসভার সেই সময় বুথের নম্বর কত ছিল সেটা লিখবেন এবং কত নম্বর সিরিয়ালে নাম ছিল সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর যদি নতুন ভোটার হন তাহলে 6 নম্বরের এই জায়গাতে ফিল আপ করে দিবেন। আর যারা অন্য জায়গা থেকে আসবেন তারা কিন্তু এই নিচের বক্সে টিক দিয়ে দিবেন। নতুন ভোটারদের কিন্তু এই বক্সে টিক দিতে হবে। তারপর এখানে আবেদন কার্ড অর্থাৎ যিনি নতুন ভোটার তার এখানে সই করে দেবেন, অথবা পুরনো ভোটার যদি হয়ে থাকেন যাদের কোনো কারণে যদি নাম এখানে খসড়া তালিকায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নামটা লিখতে হবে অথবা সই করতে হবে। এখানে কিন্তু ডেটটা দিয়ে দিতে হবে কোন তারিখে আপনি সইটা করছেন। নিচের দিকে বিএলও কিন্তু এখানে সই করবে এবং বিএলও তার ফোন নম্বরটা এখানে দিয়ে দিবে, দিয়ে এটা কিন্তু জমা নিয়ে নিবে। তো এইভাবে যারা কিন্তু যাদের ড্রাফট রোলে নাম থাকবে না তাদের ফর্ম ফিল আপ করতে হবে। পাশাপাশি যারা নতুন ভোটার নাম তুলবেন নতুন করে তাদের কিন্তু এই অ্যানেক্সার 4টা দিতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে আপডেট। পরবর্তী এই সম্বন্ধে আপডেট অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের আপডেটে।